ইউরোপিয়ান ফুটবলে চলতি মৌসুমে শেষ বাঁশি বাজতে এখনও বেশ কিছু সময় বাকি। ঘরোয়া লিগের বাকি আছে এখনও বেশ কিছু গুরুত্বপূর্ণ ম্যাচ। তবে এর মধ্যে যেন পরিষ্কার হয়ে গেছে এবারের আসরে ইউরোপিয়ান গোল্ডেন বুটের দৌড়ে কে এগিয়ে, কেই বা জিততে যাচ্ছেন এই একক মর্যাদাপূর্ণ পুরস্কারটি। সবকিছু ঠিক থাকলে এবং বড় কোনো নাটকীয়তা না ঘটলে এই মর্যাদাপূর্ণ পুরস্কার উঠতে যাচ্ছে বায়ার্ন মিউনিখ ও ইংল্যান্ড স্ট্রাইকার হ্যারি কেনের হাতেই। মৌসুমের শেষ ভাগে এসে প্রতিদ্বন্দ্বীদের থেকে যোজন যোজন এগিয়ে তিনি। তার সবচেয়ে কাছের প্রতিদ্বন্দ্বী রিয়াল মাদ্রিদ ফরওয়ার্ড কিলিয়ান এমবাপ্পে, তবে তিনি পিছিয়ে আছেন প্রায় 16 পয়েন্টে, যা এ পর্যায়ে এসে অতিক্রম করা প্রায় অসম্ভব। মজার ব্যাপার হলো 2 মাস আগেও এই লড়াইটা এতটা একতরফা ছিল না। জানুয়ারির শেষ দিকে 21 গোল করে সমান 42 পয়েন্ট নিয়ে যৌথভাবে শীর্ষে ছিলেন হ্যারি কেন ও এমবাপ্পে। 1 গোল কম নিয়ে তালিকার 3-এ ছিলেন ম্যানচেস্টার সিটি তারকা আর্লিং হল্যান্ড। কিন্তু এরপরই বদলে যায় চিত্র। চোট ও ছন্দহীনতায় এগোতে পারেনি এমবাপ্পে, একই সাথে হাল্যান্ডও খুব বেশি উন্নতি করতে পারেনি। তবে এই সময়ে পুরো চিত্র বদলে দেন কেইন। 9 ম্যাচের 7টিতে মাঠে নেমে এই স্ট্রাইকার করেন 10 গোল। তার এই অসাধারণ পারফরম্যান্সই তৈরি করে দেয় বিশাল ব্যবধান। এই প্রতিযোগিতার ইতিহাসের সবচেয়ে সফল নাম আর্জেন্টাইন ফরওয়ার্ড লিওনেল মেসি, যিনি জিতেছেন রেকর্ড 6 বার। তারপর দ্বিতীয় সর্বোচ্চ 4 বার জিতেছেন পর্তুগিজ স্ট্রাইকার ক্রিস্টিয়ানো রোনালদো। সব মিলিয়ে এখন কেইন শুধু শিরোপার দোরগড়ায় নয়, বরং নিজের রেকর্ড ভাঙার সুযোগও রয়েছে তার সামনে। গত মৌসুমে 36 গোল করে 72 পয়েন্ট নিয়ে জিতেছিলেন গোল্ডেন বুট। এবার সেই সংখ্যাকে ছাড়িয়ে যাওয়ার সম্ভাবনাও রয়েছে তার সামনে। তাই বলাই যায় মৌসুম শেষ হতে এখনও কিছু সময় বাকি থাকলেও ইউরোপিয়ান গোল্ডেন বুটের দৌড়ে বিজয়ের নামটা হয়তো ইতিমধ্যে লেখা হয়ে গেছে হ্যারি কেইনের। কাজী মাহিম হাসান, RTV।